এক স্কুলে ক্লাস 9-এ একটা ছাত্র পড়তো, নাম ছিল তার জিসান। তার পড়ালেখায় ছিল অনেক খারাপ অবস্থা। তার পড়ালেখার এই অবস্থা দেখে তার বাপ মা তাকে অনেক বোকাঝোকা করতো, আর ক্লাসের সব বন্ধুরা তাকে দেখে হাসাহাসি করতো। আর সেই স্কুলের সব স্যারেরা তাকে দেখতে পারতো না, কারণ ওইদের পড়ালেখায় খারাপ অবস্থা। বাপ মা, বন্ধু বান্ধব, স্কুলের টিচারদের এগুলো আচরণে সে অনেক কষ্ট পেত। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। তারপর তাদের স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হলো। জিসান বার্ষিক পরীক্ষা দিল। তারপর বেশ কয়েকদিন পর বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেল। তারপরে রেজাল্টের দিন দেখা গেল যে জিসান বার্ষিক পরীক্ষাতে ফেল করেছে। তার রেজাল্টের এই খবরটি শুনে তার মা বাবা তাকে বলল যে তোর মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। তার বন্ধু বান্ধব তাকে বলল যে তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তোকে সারা জীবন রিক্সা চালিয়ে খেতে হবে। তার টিচার তাকে বলল যে তোর মতো ছাত্র স্কুলে থাকার থেকে তোকে টিসি দিয়ে দেওয়া অনেক ভালো। সবার এগুলো কথা শুনে জিসান মনে অনেক কষ্ট পায়। তারপর সে পড়ালেখা বাদ দিয়ে দেয়। সে কিচ্ছু চিন্তা না করে ব্যাংক থেকে টাকা লোন নেয়। সেই লোনের টাকা দিয়ে সে একটি ফুচকার দোকান দেয়। আস্তে আস্তে তার দোকানে কাস্টমার আসা শুরু করে। বেশ কিছুদিন পর সে ফুচকার দোকান থেকে ভালোই টাকা ইনকাম করে। তারপর 6 মাস পর সে ব্যাংকের লোন পরিশোধ করে দেয়। তারপর কিছুদিন পর সে ব্যাংক থেকে আবারও টাকা লোন নেয়। তার কাছে ফুচকার দোকানের কিছু টাকা ছিল। ফুচকার দোকানের টাকা আর ব্যাংকের লোন নিয়ে সে আরেকটি দোকান দেয়। সেই দোকানটি ছিল মুদিখানার দোকান। তারপর কয়েক মাস পর দেখা গেল যে জিসানের 2 দোকান থেকেই ভালোই টাকা লাভ আসতেছে। এইভাবেই 5টা বছর চলে যায়। এই 5 বছরে জিসানের জীবনে অনেক পরিবর্তন এসেছে। দেখা গেল যে এই 5 বছরে জিসানের দোকানের সংখ্যা 10টা। সে এই 10টি দোকান থেকে মাসে 4-5 লাখ টাকা ইনকাম করে। আর অন্যদিকে তার বন্ধুরা লেখাপড়া শেষ করে এখন চাকরি করে। তার বন্ধু বান্ধবদের এখন কামাই মাসে 40 থেকে 50,000 টাকা। আর জিসানের কামাই এখন মাসে 4 থেকে 5 লক্ষ টাকা। জিসানের এখন একটি বিল্ডিং বাড়ি আছে। জিসান এখন প্রতি বছর বিদেশে বেড়াতে যায়। তো মানুষকে অবহেলা করবেন না, কারণ আপনি আজকে যাকে অবহেলা করতেছেন সে আগামীতে আপনার থেকে উচ্চ মানের কেউ হতে পারে।